অষ্টম শ্রেণী গণিত অধ্যায় 1 কোষে দেখি 1-2 পেজ 11। আমরা আজকে 2 নম্বর 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন সমাধান করব। তো 2 নম্বর কোশ্চেনটা দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y + 2 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা কত? তো ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে আমার ত্রিভুজের ছবিটা প্রথমে আঁকি। এটা একটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই 4y + 2 সেমি। 4y + 2 সেমি, এটাও 4y + 2 সেমি, এই বাহুটা হচ্ছে 4y + 2 সেমি। তো ত্রিভুজটির পরিসীমা, যেহেতু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে পরিসীমা আছে বাহু 3টার যোগফল। তাহলে সুতরাং সমবাহু ত্রিভুজটির পরিসীমা সমান সমান, যেহেতু 3টি বাহুর দৈর্ঘ্যই সমান, তো 3 × একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে 3 × একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4y + 2 সেমি। তো এটাকে আমরা গুণ করে দেবো এখন। 3 × 4 = 12, y + 3 × 2 = 6 সেমি। তো ত্রিভুজটির পরিসীমা আমরা পেলাম 12y + 6 সেমি। এটাই অ্যান্সার। তিন নং কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8x + 3y সেমি এবং প্রস্থ 8x - 3y সেমি, ওই আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তো আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে সুতরাং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য দেওয়া আছে 8x + 3y, 8x + 3y সেমি, 8x + 3y ইন্টু প্রস্থ দেওয়া আছে 8x - 3y। যেহেতু আমরা ক্ষেত্রফল বের করব তাই বর্গ সেমি। তো দেখো এখানে 8x-কে যদি আমরা a ধরি আর 3y-কে যদি b ধরি, তাহলে কী হচ্ছে? দেখো a + b × a - b। তাহলে আমরা a + b × a - b সূত্র জানি, a² - b²। তাহলে a² - b² স্কোয়ার। 8-এর বর্গ করে 8 × 8 = 64, x² মাইনাস 3-এর বর্গ 3 × 3 = 9, y²। এত বর্গ সেমি। তাই আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা পেলাম 64x² - 9y² বর্গ সেমি। তাহলে এই প্রশ্নটি হয়ে গেল। চার নাম্বার কোশ্চেন, বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার হলে ক্ষেত্রফল কত হবে? m এর মাধ্যমে লিখি। m এর মান কত হলে এই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে হিসাব করে লিখি। তাহলে বর্গাকার ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল, বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে সেটা লিখতে হবে। তাহলে সুতরাং বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান
যেহেতু বর্গাকার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার, তাহলে বাহুর দৈর্ঘ্য অর্থাৎ 3m মাইনাস 4 মিটার, 3m মাইনাস 4 তার স্কোয়ার, তাহলে এটা যেহেতু ক্ষেত্রফল বের করবো তাহলে বর্গ মিটার। এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই 3mটাকে আমরা এ ধরবো, 4টাকে আমরা বি ধরবো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বলতে গেলে 3m স্কোয়ার মাইনাস সূত্রের 2 এ আছে 3m, বি আছে এখানে 4, তো 2ab প্লাস বি স্কোয়ার মানে 4 স্কোয়ার বর্গ মিটার। 3 বর্গ 3 3 9 m স্কোয়ার মাইনাস এটাকে গুণ করবো, 3 2 6 4 6 24 24m প্লাস 4 বর্গ 4 4 16 বর্গ মিটার। তাহলে আমরা একটা উত্তর পেয়ে গেলাম, বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল পেলাম 9m স্কোয়ার মাইনাস 24m প্লাস 16 বর্গ মিটার, এটা একটা অ্যান্সার। এরপরে আবার বলা আছে m এর মান কত হলে এই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে। তাহলে বর্গাকার ক্ষেত্রে পরিসীমা প্রশ্নানুসারে বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার দেওয়া আছে। তাহলে বর্গাকার ক্ষেত্রে পরিসীমা সূত্র আমরা জানি 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3m মাইনাস 4 মিটার, 3m মাইনাস 4 ইকুয়াল আছে 8, যেহেতু পরিসীমা এখানে 8 দেওয়া আছে, তাহলে 3m মাইনাস 4 ইকুয়াল 8, এখানে 4 গুণ আকারে আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, 4 2 8, তো পেলাম 3m মাইনাস 4, এদিকে 2 আছে, এটাকে এদিকে প্লাস 2 আছে, এদিকে নিয়ে আসলে মাইনাস 2 ইকুয়াল এদিকে কিছু নেই মানে 0 থাক, এটা এইভাবে থাক। 3m ইকুয়াল 2 আছে, 2 মাইনাস 4টাকে আমি এদিকে নিয়ে যাবো প্লাস 4, 3m ইকুয়াল 4 আর 2 যোগ করে আছে 6, তো এখান থেকে পাবো আমরা m এর মান, m ইকুয়াল 6/3, 3 2 6, পেলাম m ইকুয়াল 2। বলা আছে m এর মান কত হলে ওই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে, সুতরাং m ইকুয়াল 2 হলে ওই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে, এটা একটা অ্যান্সার। তো স্টুডেন্টস, আশা করি সবাই বুঝেছো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।